এই কংসকে বধ করার জন্য এক নতুন শিশু আসবে, যে শিশুর আগমন সে অত্যাচারী কংস জানতে পেরে রাজ্য জুড়ে ঘোষণা করলেন, যে শিশুই ভূমিষ্ঠ হবে তাকে বধ করো, হত্যা করো। নিয়তির করুণ পরিণতি যে কংস রাজার গোয়াল ঘরেই জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ, রাজা কংসকে বধ করেছিলেন। বাংলাদেশের সোনালী খ্যাত পাট কল বন্ধ করেছে, টঙ্গীর শ্রমিক অঙ্গনকে আজকে ভিটে মাটি শূন্য করেছে, চট্টগ্রামের খুলনার খালিশপুর শিল্প অঞ্চলগুলো বিরান ভূমি করেছে। যে পুঁজিপতিরা, লুটেরা, ধনপতিরা এবং আন্তর্জাতিক সংস্থা IMF এবং পুঁজিপতিরা বাংলাদেশকে ঘিরে যে স্বপ্ন দেখেছিল সুসংগঠিত শ্রমিক আন্দোলনকে গলা টেপে হত্যা করার জন্য, বাংলাদেশে নীরবে গড়ে উঠেছে এক নববিদ্রোহের নতুন শক্তি, বাংলাদেশের শ্রমিক শ্রেণী। 18 কোটি মানুষের 12 কোটি ভোটারের 7 কোটি 35 লাখ এখন এই ভাগ্যহত শ্রমিক শ্রেণী। আমাদের দুর্বলতা হচ্ছে এই 7 কোটি 35 লাখ শ্রমজীবী মানুষের মাত্র 70 লাখ সংগঠিত, আর বিস্তৃত এই শোষিত শ্রেণী অসংগঠিত। এই অসংগঠিত শ্রমিকরা যদি সংগঠিত হয়, বাংলায় আগামী দিনে বিদ্রোহ আর বিপ্লবের নেতৃত্ব দেবে শ্রমিক শ্রেণী। পৃথিবীর সেই সমস্ত জনপদে পরিবর্তন এনেছে শ্রমিকেরা, যে জনপদে শ্রমিক সংগঠিত হয়েছে। বাংলার সকল শোষণ, বঞ্চনা, অভিশাপ, দুরাচার থেকে এই জাতিকে মুক্ত করতে পারে শ্রমিক শ্রেণী, যে শুধু নিজেকেই শোষণ থেকে মুক্ত করে না, শোষিত, বঞ্চিত আর সব শ্রেণীর মানুষকে মুক্ত করে। বাংলাদেশের এই অসংগঠিত শ্রমিকদের নেতৃত্বেই আগামী দিনে এক মহাবিপ্লব ঘটবে এই বাংলায়। 47-এর স্বাধীনতা, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলন আর 24-এর এই মহাজাগরণের চাইতে এক বড় জাগরণ হবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে। সেই শ্রমিক শ্রেণীর নেতৃত্বে যখন লড়াই হবে, সেই লড়াইয়ের এই ক্ষণে পাট শ্রমিকদের ঐতিহ্য ফেরানোর যে কর্মসূচি নোমান ভাই দেখে গেছেন, সেই কর্মসূচির আমরা চা শ্রমিক, পাট শ্রমিক, শিল্প শ্রমিক, বন্দর শ্রমিক, আমাদের রেল শ্রমিক, আমাদের গার্মেন্ট শ্রমিক, পেশাভিত্তিক সব শ্রমিকদের আজকে ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলন গড়ে তুলে আমরা সেই সত্যিকার অর্থেই এক বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এক বড় জাগরণের লড়াই হবে। আগামী লড়াই হবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে। সেই লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার জন্য যারা আপনারা যে পর্যায়ে থাকেন, শ্রমিক দলের নেতৃত্বে, পাট শ্রমিক দলের নেতৃত্বে, বিভিন্ন পেশা এবং ছোট ছোট সংগঠনের নেতৃত্বে, আমরা যে আমাদের আন্তর্জাতিক যে স্লোগান দুনিয়ার মজদুর এক হওয়ার, আমরা বাংলার সকল শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা শোষণ আর বঞ্চনা থেকে এ জাতিকে মুক্ত করে আমরা একটি সোনালী দিনের স্বপ্ন ফেরত আনব। যে স্বপ্ন দেখতেন আব্দুল্লাহ আল নোমান, যে স্বপ্নের জন্য লড়াই করছেন নজরুল ইসলাম খান, সেই লড়াইয়ের আমি মনে করি, আমি প্রত্যাশা করি শ্রমিক আন্দোলনই আমাদের পরবর্তী আন্দোলন। আর কোনো আন্দোলন এখানে সফল হবে না। একমাত্র সম্ভাবনা হচ্ছে এই জাতির সব মানুষের মুক্তির লড়াইয়ে শ্রমিক শ্রেণীর নেতৃত্ব দেবে। সেই শ্রমিক শ্রেণীর যে পর্যায়ে যে আছেন, যখন আমরা আদর্শের ভিত্তিতে শৃঙ্খলা এবং অসংগঠিত শ্রমিকদের ঐক্যবদ্ধ করার এক প্রতিজ্ঞা করব, তখন এই বাংলায় এক নবজাগরণ তৈরি হবে। সেই নবজাগরণের পক্ষে আপনাদের ডাক দিয়ে আমি আমার কথা শেষ করছি। দুনিয়ার মজদুর এক হোক। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা জনাব